হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকে নতুন করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম। পরিচিত ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ হিসেবে। ইসলামী বিপ্লবের পর দেশটির বিচার বিভাগে যোগ দিয়েছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা। সেখান থেকেই বসেছেন রাষ্ট্রপতির আসনে। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাঁড় করিয়েছেন খল চরিত্রে। 1960 সালে ইরানের অন্যতম বড় শহর মাশহাদে ইব্রাহিম রাইসির জন্ম। বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে রাইসি যোগ দেন পবিত্র কুম শহরে এক মাদ্রাসায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের বিচার বিভাগে যোগ দেন রাইসি। কৌশলীর দায়িত্ব পালন করেন বেশ কয়েকটি শহরে। তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন মাত্র 25 বছর বয়সে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2014 সালে দেশটির মহাকৌশলী পদের দায়িত্ব পালন করেন মেধাবী এ নেতা। নির্বাচনের মাঠে সরব ছিলেন 2017 থেকেই। ওই বছর প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বিস্মিত করেছিল ইরানিদের। যদিও সেই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে হাসান রুহানি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। সেই পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে ব্যর্থ হয়। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিয়োগ দেন ইরানের বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে। বিচার বিভাগের প্রধান হিসেবে কিছু সংস্কার সাধন করেছেন রাইসি, যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমে দেশটিতে। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী এ ধর্মীয় নেতা। নিবির আমিন, নিউজ 24।